আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আমড়ার আচারের রেসিপি নিয়ে। তো প্রথমেই দেখুন, আমি আমড়াগুলোকে কেটে অল্প অল্প করে যেখানে সেখানে ছিলে আর 2 মিনিট জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল থেকে ধুয়ে জলটা ঝরিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের আমার এই আমড়ার আচারের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে অবশ্যই লাইক দিবেন। তো বন্ধুরা, আমড়ার আচারের রেসিপি আমি আরও আগে দিয়েছি আর আজকে আমি আবারও দেখাচ্ছি। তো চলুন, এটাকে আমি এবারে সাইডে রেখে চলে যাচ্ছি চুলায়। তো বন্ধুরা, চুলায় চলে এলাম। চুলায় আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, জালটাকে জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা, 3-4টা ছোট ছোট তেজপাতা আর অল্প একটু 5 ফোড়ন। এগুলো আমি একটু শুকনো খোলায় এইভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, 5 ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কাটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে নিলাম সেই কড়াইটা। আর এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন। রসুনটাকে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে থেতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো ছোট্ট তেজপাতা। দিয়ে আমি এবারে সুন্দর করে একটু লাল করে নেব। এখানে খুব বেশি লাল করব না, নালে আবার পুড়ে যাবে। একটু হালকা লাল হয়ে আসলেই ব্যাস হয়ে যাবে। দেখুন, এখানে হালকা মতো লাল হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও অল্প 5 ফোড়ন। একটু নাড়িয়ে চাড়িয়ে নিব আবারও। এখানে খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে রসুনটাও। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে এই তেলের মধ্যে কালারটা খুব সুন্দর আসে বন্ধুরা। আচার থেকে নিয়ে তরকারিরও এইভাবে হলুদ দিলে পরে তেলের মধ্যে খুব সুন্দর আসে কালার। তো দেখুন, এখানে এগুলো খুব সুন্দর করে একদম লাল হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আস্ত আমড়া রেখেছি, গোটা গোটাই রেখেছি। দেখুন, আপনারা চাইলে করে পিস পিস করে দিতে পারেন বা বীজটা ছাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে বীজটা বের করিনি, গোটা গোটাই দিয়ে দিলাম। আর আমড়ার আচার করতে বন্ধুরা বেশি সময় লাগে না। দেখুন, এইভাবে আমি একটু সব কিছুর সাথে আমড়াগুলোকে মিশিয়ে নিব। দেখুন, এইভাবে আমি বেশ 2 মিনিট ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম আমড়ার আচার থেকে নিয়ে তেঁতুলের আচার বা আরও অনেক রকমেরই বিভিন্ন ধরনের আচার হয়। তো কার আচার দেখলে পরে জিভে জল আসে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন, এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নিয়েছি লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। আবারও আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে লঙ্কা আর লবণটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। তো বন্ধুরা, এখানে আমি ভর্তি করে 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি। এখানে 250 গ্রাম চিনি হবে। দেখুন, এখানে আমি দিয়ে দিলাম। আর আমরা নিয়েছি আমি এখানে 1 কিলো। চিনিটা দিয়েও আমি খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখুন চিনিটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমড়াগুলো সেদ্ধ হতে দিব। এখানে কোনো জলই দিব না, এখানে কোনো জল ব্যবহার করব না। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার জালটাকে মিডিয়ামে করে দিচ্ছি। তাতে খুব সুন্দরভাবে চিনিটা গলে আর রসটা যে বের হবে চিনির, সেইটা দিয়েই আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। তো চলুন, এখানে সেদ্ধ হতে থাক। আর এবারে আমি যে মশলাগুলো ভেজে রেখেছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন, এইরকম আমি মিক্সচার মেশিন নিয়েছি একটা, খুব সুন্দর। আমার এটা খুবই অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল। তো আমি তো শর্ট ভিডিওতে দেখিয়েছি যে আমি এরকম একটা মিক্সচার মেশিন নিয়েছি আর ওটিজি নিয়েছি সাথে। তো বন্ধুরা, ওটিজি ওভেনটাতে তো আমি পিৎজা করে দেখিয়েছি, এখনও আমি কেক ওটাতে তুলিনি। তো ওটাতে যাই হোক, আমি ওটাকে তুলে আপনাদেরকে দেখাবো যে কেক কীভাবে ওটাতে তোলা হয়। তো এবারে আমি এই মশলাগুলো এখানে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটাকে ঢেলে দেওয়ার পর এইভাবে ঢাকনাটাকে লাগিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা।
তো বন্ধুরা আমি এখানে ঘরে নিয়ে চলে এলাম। যেহেতু রান্নাঘরে আমার ওখানে ইলেকট্রিক বোর্ড নেই, তার জন্য আর কি কোম্পানি নিয়েছি দেখে নিন বন্ধুরা। মেশিনটা খুব সুন্দর দেখতে, একদম প্রেস্টিজের নিয়েছি। তো এখানে আছে ঘাট, এইভাবে করে ঘাটে ঘাটে এটাকে মিলিয়ে একটু এইভাবে চাপ দিতে হবে বন্ধুরা। তো এক হাতে তো আমি করতে পারছি না, যেহেতু মোবাইলটা ধরে আছি। তো চলুন এটাকে আমি আগে আটকে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই যে ঘাটটা আছে দেখতেই পাচ্ছেন, এখান থেকে এইভাবে চাপ দিয়ে একটু ডান দিকে ঘোরালে পরে খুব সুন্দরভাবে আটকে যাবে। আর এখানে সুইচ দিয়ে দিচ্ছি, না ধরে রাখলেও হবে। তো আমি এখানে ধরে রাখিনি, দেখি রাখতে দেখি বাইরে থেকে যে দেখা যায় খুব ভালো লাগে এই মেশিনটা, আর খুব তাড়াতাড়িও গুঁড়ো হয়। তো বন্ধুরা মশলাটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি দেখুন। আর উপর থেকে যে দেখা যাচ্ছে কতটা ভালো লাগছে দেখতে, যে আমি কি করলাম না করলাম, কি আছে এর ভেতরে সব দেখা যাবে। তো চলুন এটাকে আমি এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা এবারে আমি নেড়ে দিচ্ছি, এইভাবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নালে তলায় আবার লেগে যাবে, তো পুড়ে যাবে। দেখুন এইভাবে মাঝে মাঝে নেড়ে দিলেই ব্যাস খুব সুন্দরভাবে আচারটা তৈরি হবে। আর চিনিটা গলে কতটা একদম শিরা হয়ে গেছে দেখুন, একটু এখানে জল ব্যবহার করা হয়নি বন্ধুরা। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর মাঝে মাঝে নেড়ে দিব। এখানে আর কোনো কিছুই মশলা দিব না। তো আমি এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর মাঝে মাঝে নেড়ে তারপরে আপনাদেরকে দেখাবো যে পুরো আচারটাকে রেডি করে। তো বন্ধুরা দেখুন এখানে আচারটা কি সুন্দর কালার হয়েছে, কোনো এখানে আমি ফুড কালার ব্যবহার করিনি, ফুড কালার ছাড়াই খুব সুন্দর কালার এসছে চিনি দিয়েই। আগে থেকে যে আমি ভেজে রেখেছি মশলাটা, ভেজে রেখে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা আমি এখানে এবারে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব সুন্দর করে এবারে আচারের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি একটু শুকনো করে নেব, যেহেতু আরও জল জল হয়ে আছে। আপনারা চাইলে পরে পুরো একদম শুকনো করে নিতে পারেন আচারটা, আবার এইভাবে একটু রেখে দিতে পারেন। তো চেটে চেটে খেলে পরে খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখুন এখানে আমি আরও 2 মিনিট চুলার জালটাকে এবারে পুরো বাড়িয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি 2 মিনিট বলেছিলাম, এখানে আমি 1 মিনিট পরে ঢাকনাটাকে নামিয়ে নিচ্ছি। নামানোর পর এখানে আমি 1 পিস এইভাবে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি তেঁতুলের গাঁত থাকে তাহলে তেঁতুলটাকে গাঁত করে সুন্দর করে দিয়ে দিতে পারেন। তো আমার কাছে তেঁতুল নাই বন্ধুরা, তার জন্যই আমি এইভাবে লেবুর রসটাকে পুরো পিসটাকে গেলে দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে আমি 1 মিনিট মতো আবারও রেখে দিচ্ছি। খুব সুন্দর করে দেখুন মেশানো হয়ে গেছে। এইভাবে মিশিয়ে আমি 1 মিনিট মতো রেখে দিচ্ছি। 1 মিনিট পরে তারপরে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কড়াইটা নামিয়ে একটু ঠান্ডা হোক, তারপরে আমি একটা বাটি বা প্লেটের মধ্যে খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন একদম আচারটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি দেখাচ্ছি। আর কি সুন্দর একদম কালার হয়েছে দেখতেই পাচ্ছেন, আর বেশ রসটাও একদম অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। তো এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি একটা ছোট্ট খাট্ট হটপট নিয়েছি, এর মধ্যেই আমি আচারটাকে তুলে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা আজকের আমার এই টক ঝাল মিষ্টি আস্ত আমড়ার রেসিপিটা কেমন লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা, তার সাথে সাথে ইনস্টাগ্রামটাও ফলো করে নেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করে যান। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।